আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিলশাদ শারমিন রুমু পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সন্ধ্যাবেলা প্রত্যেক দিন চা না হলেই না, আজকে হচ্ছে দুধ চা বানাচ্ছি। বাইরে প্রচণ্ড ধুলার ঝড় হচ্ছে, হঠাৎ করেই ঝড় শুরু হয়ে গেছে। কাপড় বারান্দায় ছিল, বারান্দা থেকে আনতে গিয়ে দেখি মানে ধুলায় ঘর ভরে যাচ্ছে। তো ঘর টোর ঝাড় দিয়ে কাপড় সব বাইরে থেকে ভিতরে এনে বসে বসে ভাবছিলাম কি করব, তো হঠাৎ মনে হলো এক কাপ চা খাই। তো নর্মালি দুধ চা খুব ইজি ওয়েতে আমি বানাই। পানিটা ভালো করে ফুটে উঠলে, অর্থাৎ পানিতে থাকা রোগ জীবাণু সব মরে গিয়ে পিউরিফাই হয়ে গেলে পানিতে আমি আগে থেকে গুলে রাখা গুঁড়া দুধ সেটা মিক্সড করে নেই। এখানে আমি 3 থেকে 4 কাপ পরিমাণের চা বানানোর জন্য 3 চামচ গুঁড়া দুধ নিয়েছি, হাফ কাপ পানিতে এটা গুলিয়ে নিয়েছি এবং 4 কাপ পানির মধ্যে গুলিয়ে রাখা দুধটা মিক্সড করে নিয়েছি। দুধটা ভালো করে বলক উঠলে, অর্থাৎ জাল হয়ে এলে আমি 3 চামচ চা পাতি এটার মধ্যে মিক্সড করেছি। ক্যারামেল চাটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব, যদিও আমি দুধ চা বানালে ক্যারামেল চাটাই বেশি বানাই, কিন্তু আজকে খুব দ্রুত এবং ইজি ওয়েতে চা বানাচ্ছি, তাই এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। চায়ের মজা হয় জাল বেশি হলে, অর্থাৎ চায়ের জালটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু চায়ের ফ্লেভারটা ঠিকমতো আসে না। তো ভালো করে জাল হওয়ার জন্য আমি 5 থেকে 7 মিনিট মাঝারি আছে চুলায় চায়ের হাঁড়িটা বসিয়ে রেখেছি। চায়ের হাঁড়িতে চা জাল হচ্ছে, এদিকে আমি কাপগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর চায়ের সাথে পরিবেশনের জন্য বিস্কিট রেডি করছি। তো এখানে পরিমাণ মতো চা পাতি চিনি সব কিছু দিয়ে জালে বসিয়ে আমি আমার কাপের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন চিনি অ্যাভয়েড করার জন্য, গুড় অথবা মধু এই ধরনের কোনো মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করার জন্য। আর চিনিটা যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, যতটুকু সম্ভব কম চিনি খাওয়ার ব্যবস্থা বা অভ্যাস করার চেষ্টা করবেন। আমি চায়ে 1 চামচ চিনি খাই, 1 চামচ চিনি দিয়ে আমি চাটা ভালো করে জাল হওয়ার জন্য সময় নিচ্ছি। তো পাশাপাশি আমি আরও 2 জনের জন্য চা রেডি করে নিচ্ছি, আপু এবং ভাইয়ার জন্য। 3 জনের কাপে পরিমাণ মতো চিনি দিয়ে আমি আমার ভালো করে জাল হয়ে আসা চাটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে নিচ্ছি। সন্ধ্যাবেলা চা বিস্কিট অথবা মুড়ি চা, পাউরুটি চা এগুলো হলেই মোটামুটি হালকা নাস্তা হয়ে যায়। আর যেদিন ভালো লাগে না সেদিন হয়তো নুডলস, পাস্তা, সেমাই পায়েস এই ধরনের কোনো কিছু বানানোর চেষ্টা করি। তো আমি চেষ্টা করি মিক্সড করে করে সব কিছুই খাওয়ার জন্য, অর্থাৎ এক এক দিন এক একটা খাবার রুটিনে রাখার জন্য। যাই হোক, চা বানাতে আমার সময় লেগেছিল 15 মিনিট, আর আমি ভিডিওতে এনেছি 2 থেকে 2.5 থেকে 3 মিনিটের মধ্যে। তো আপনারা কে কীভাবে চা বানান ভিডিও করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমার দৈনন্দিন ব্লগ এবং ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।